2019 সালের লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিতে শুরু করেন এবং তারপরেই শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই যারা বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের বিরুদ্ধে রয়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এবং এইসব নেতারা যখন বিজেপিতে যোগ দিচ্ছেন তখন তারা বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছেন, অর্থাৎ বিজেপি একসময় এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগটা করতেন তারা আর করছে না। ফলে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখা যাচ্ছে সেই ওয়াশিং মেশিনের পলিটিক্স এবার ঘুরে ফিরে আসছে যেন তৃণমূল কংগ্রেসের দিকেই। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2019 সালের লোকসভা নির্বাচন ঠিক আগেই অর্জুন সিং সহ বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন এবং তারপরেই আমরা দেখেছি মুকুল রায় সহ অনেকেই যোগ দেন বিজেপিতে। এবং এই যে নারদাস, এরপর 2021 সালের বিধানসভা নির্বাচন আগে শুভেন্দু অধিকারী, রাজ্যের যিনি বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং তারপরেই কিন্তু এই ওয়াশিং মেশিনের রাজনীতির কথা তুলে আনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এই শুভেন্দু অধিকারীর নাম কিন্তু এক সময় নারদা স্ট্রিং অপারেশনে জড়িয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলকে বলতে সুবিধা হয় এবং মুকুল রায়ের নামও কিন্তু ছিল এবং মুকুল রায়ের নাম রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতেও ছিল। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল প্রশ্ন তুলতে শুরু করেন যে এইসব নেতাদের বিরুদ্ধে, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ এবং এরা যখন বিজেপিতে গেছেন তখন সেই দুর্নীতির মাপ হয়ে গেছে। অর্থাৎ এই যে নারদা স্ট্রিং অপারেশন যেখানে ফিরাদ হাকিম সহ অনেকেই তলব করা হয়, সেখানে কিন্তু এই শুভেন্দু অধিকারী তলব করা না। ফলে প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এবং এছাড়া দেখেছি অর্জুন সিং, যিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং তিনি যখন বিজেপিতে যোগ দেন তার বিরুদ্ধে প্রায় 100-র বেশি মামলা হয় এবং পরবর্তীতে তিনি যখন 2021 বিধানসভার ভোটের পরে যখন তৃণমূলে ফিরে যান তখন তার সেই মামলাগুলো কোথাও যেন চেপে যায়। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে। এবং এবারে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর ক্ষেত্রে কিন্তু এই ওয়াশিং মেশিনের রাজনীতি পুনরায় উঠে আসছে আর এবারে তুলছেন সিপিএমের পক্ষ থেকে তোলা হচ্ছে। তার কারণ আমরা জানি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ, জয়ী হয়েছেন, এখনও যদিও শপথ নেননি। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা সময় সিপিএমের রাজনীতি করতেন এবং সিপিএমের রাজ্যসভার সাংসদও হয়েছিলেন এবং পরবর্তী যখন রাজ্যে পালাবদল হয় 2021 বিধানসভা নির্বাচন, 2011 বিধানসভা নির্বাচনের পর এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামে কিন্তু ধর্ষণের অভিযোগ আসে এবং অভিযোগটা আসে বালুরঘাট থেকে। এবং স্বাভাবিকভাবেই তদন্তে নামে বালুরঘাট পুলিশ। এরপরে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু এই ঋতব্রতের বিরুদ্ধে মাঠে নেওয়া হয়, অনেক মিটিং মিছিল আমরা দেখেছি, স্লোগান দেখেছি। ফলে কোথাও যেন কোণঠাসা হয়ে পড়েন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরে সিপিএমের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনটা দেখছিলেন। দীর্ঘদিন শ্রমিক সংগঠন দেখার পর অবশেষে বলা চলে তার পুরস্কারটাই পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জহর সরকার, যে রাজ্যসভার সাংসদ ছিলেন, তার ছেড়ে আসা আসনে জিতে সাংসদ হয়েছেন এই ঋতব্রত। এবং এখানেই সিপিএমের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ওয়াশিং মেশিনের রাজনীতির কথা বলতো, শুভেন্দু অধিকারী যার নাম ছিল নারদা স্ট্রিং অপারেশনে, অর্জুন সিংয়ের নাম ছিল ভাটপাড়া পুরসভার দুর্নীতিতে, মুকুল রায়ের নাম ছিল রোজ ভ্যালি কেলেঙ্কারি সহ নারদা স্ট্রিং অপারেশনে, এবং এরা যখন পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন তখন তারা ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়েছেন। আবার যখন বিজেপিতে যান তখন এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে শাসক দলই। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই কথাটাই বলছেন রাজ্যের সিপিএম নেতারা, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গেছেন, তিনিও তৃণমূলের ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে গেছেন, অর্থাৎ যার বিরুদ্ধে ছিল দুর্নীতির অভিযোগ। এক ধাপ এগিয়ে শতরূপ ঘোষ, তিনি এর আগে বলেছেন যে কুণাল ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্যের, তিনিও কিন্তু একসময় এই চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী নামে নানান মন্তব্য করেন। পরবর্তীতে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং তিনি এও বলেন যে আজকে আরজিকর ধর্ষণ মামলায় যিনি গ্রেপ্তার, চার্জশিটে যার নাম সঞ্জয় রায়, ইনিও হয়তো
জামিন পাওয়ার পর হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো পদে থেকে যেতে পারে ওয়াশিং মেশিনে ধুয়ে। কী বলবেন এই ওয়াশিং মেশিনের রাজনীতি নিয়ে? সত্যি কি ওয়াশিং মেশিন বিজেপিতে গেলে কি বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়? আবার তৃণমূল কংগ্রেসে আসলেও কি তৃণমূল কংগ্রেসের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যায়? বিশেষ করে দুর্নীতি জানাবেন কমেন্ট করে।